আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কি? আপনার মাথায় কি আসবে? কোনো মানুষের নাম? কিন্তু আমি যদি আপনাকে বলি, আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, সেটা হলো একটি মাত্র শব্দ। শব্দটি হলো কাল। কাল থেকে পড়বো, কাল থেকে ব্যায়াম করব, কাল থেকে একটা নতুন জীবন শুরু করব। এই যে কাল থেকে শুরু করব, সেই কাল কি আমাদের জীবনে কখনো আসে? এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন কেন পৃথিবীতে হাজার হাজার মানুষ একই স্বপ্ন দেখে, কিন্তু তার মধ্যে হাতে গোনা কয়েকজন সেই স্বপ্ন পূরণ করতে পারে। আমরা সবাই জীবনে কিছু না কিছু করতে চাই। কেউ ডাক্তার হতে চায়, কেউ বা তার পরিবারকে সবসময় হাসি খুশি দেখতে চাই। কিন্তু সমস্যা একটাই, কাজ করার সঠিক সময় খুঁজতে খুঁজতে আমরা আসলে অনেক সময় হারিয়ে ফেলি। আমরা ভাবি আরেকটু প্রস্তুতি নিই, আরেকটু ভালোভাবে নিজেকে গড়ে তুলি, সময়টা আরেকটু ভালো হোক। কিন্তু বাস্তবতা হলো, জীবনে কখনোই পারফেক্ট সময় আসে না। পারফেক্ট বলতে আমাদের জীবনের ডিকশনারিতেই কোনো শব্দ নেই। পৃথিবীতে যারা সফল হন, তারা কখনো এই পারফেক্ট সময়ের জন্য বসে থাকেন না। আজকে একটা গল্প বলি। একদিন একজন শিক্ষক তার দুজন ছাত্রকে একটা বীজ দিলেন এবং বীজ দিয়ে বললেন এই বীজটার যথাযথ যত্ন নিতে এবং এই বীজে যখন ফল ধরে তখন তাকে জানানোর জন্য। তো দুজন ছাত্র বীজটা নিয়ে বাসায় গেল। যাওয়ার পরে এর মধ্যে একজন, সে ওই দিনই বীজটাকে মাটিতে লাগিয়ে দিল এবং প্রতিদিন সেটাতে পানি দিল, যত্ন নিল। কয়েকদিন পর দেখা গেল তার বীজ থেকে গাছ বের হয়ে সুন্দর ফল ধরলো। আর অপর পাশে আরেকজন যে ছাত্র ছিল, সে বীজটা বাসায় নিয়ে সে ভাবলো আচ্ছা আজকে থাক, কালকে বীজ লাগাবো। যখন কালকে আসলো, সে ভাবলো আচ্ছা আগামী সপ্তাহে লাগাই। আগামী সপ্তাহে ভাবলো আগামী মাসে লাগাবো। এভাবে করতে করতে দেখা গেল অপর পাশে ছাত্রটির গাছ যখন দ্রুত বড় হওয়া শুরু করলো এবং গাছে ফলও ধরলো, ততদিনে ওই ছাত্রের বীজটি এখনো শুকনোই রয়ে গেল। তাহলে এখানে আপনার কি মনে হচ্ছে যে শিক্ষক দুইজন ছাত্রকে কি দুই রকমের বীজ দিয়েছিল? না, শিক্ষক একই রকমের বীজ দুজনকে দিয়েছে। আমাদের স্বপ্নও ঠিক এমনই। তেমনি আপনি যদি আজকে বীজ না লাগান, তাহলে আপনি কালকে সে ফলের আশা কিন্তু করতে পারেন না। একটা সিক্রেট বলি, পৃথিবীর বেশিরভাগ মানুষ অসফল কেন হয় জানেন? এমন না যে তারা সুযোগ পায়নি। পৃথিবীর বেশিরভাগ মানুষ সফল হয় না কারণ তারা শুরু করতে দেরি করে। এই যেমন ধরুন, আপনার ইচ্ছা আপনি একটা কবিতা লিখবেন। আপনি ভাবেন যে আচ্ছা আমার মাথায় আইডিয়া আসছে, আচ্ছা আমি লিখব। কিন্তু আপনি এই যে লিখতে ভুলে যাচ্ছেন, আপনি ভাবছেন কালকে থেকে লেখা শুরু করব। এখানেই আপনি পিছিয়ে পড়ছেন। বই লিখতে চাচ্ছেন, আজকে থেকে 1 পৃষ্ঠা লিখে ফেলুন, যা পারেন লিখে ফেলুন। ব্যবসা করতে চাচ্ছেন, একটু বাজার সম্পর্কে ঘেঁটে দেখুন। ইংরেজি শিখতে চাচ্ছেন, আজকে থেকে 5টা শব্দ শিখে ফেলুন না। তাহলে দেখবেন এভাবে করতে করতে আপনি অনেক দূরে এগিয়ে গিয়েছেন। ছোট হোক, শুরু করুন। ছোট করে শুরু করাও লজ্জার কিছু নয়। শুরু না করাটাই সবচেয়ে বড় ভুল। অনেকে ভাবে আমি যখন পুরোপুরি প্রস্তুত হব তখন কাজ শুরু করব। কিন্তু সত্যিটা হলো, কাজ শুরু করলেই মানুষ আস্তে আস্তে প্রস্তুত হয়ে যায়। একটা সত্যিকারের উদাহরণ দিই। যেমন ধরুন, গত বছর আপনি চেয়েছেন কিছু একটা করার। আপনি ভেবেছেন আচ্ছা পরবর্তী সপ্তাহ থেকে শুরু করব। আদৌ কি আপনি সেটা শুরু করতে পেরেছেন? ওই সপ্তাহ চলে গেল, কতগুলো সপ্তাহ চলে গেল, একটা বছর চলে গেল এবং আরেকটা বছরও যাওয়ার পথে। আপনি কি আদৌ সেই কাজটা শুরু করতে পেরেছেন? এই যে পরে শুরু করব সেটা ভেবে। আমাদের এরকম প্রতিদিন অনেক স্বপ্ন মরে যায়। সেটা কিন্তু আমাদের কোনো ব্যর্থতার জন্য না, শুধুমাত্র এই যে পরের জন্য অপেক্ষা করি, এই জন্যই আমাদের অনেক স্বপ্ন অকালেই ঝরে যায় এবং অনেক স্বপ্ন আমাদের মরে যায়। আমরা অনেক স্বপ্ন বাস্তবে রূপান্তর করতে পারি না। আজকে আমি আপনাদেরকে একটা সহজ নিয়ম শিখাবো। নিয়মটা কি? নিয়মটা হলো 5 মিনিটের একটা নিয়ম। যে কাজটি করার আপনি বহুদিন ধরে পরিকল্পনা করছেন কিন্তু শুরু করতে পারছেন না, আজকে সেই কাজটা যেভাবেই হোক 5 মিনিটের জন্য করুন। শুধুমাত্র 5 মিনিট। বেশিরভাগ সময় এই 5 মিনিট কিন্তু কখন যে 30 মিনিটে রূপান্তর হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। কারণ আমাদের মস্তিষ্ক এমনভাবে ট্রেন করা, আপনি যদি কোনো কাজ শুরু করেন, মস্তিষ্ক নিজেই সেটাকে কন্টিনিউ করতে চায়। এখানে আপনাকে আর মস্তিষ্ককে বলার দরকার নেই যে আমি এই কাজটা এতক্ষণ করব। আপনি জাস্ট শুরু করে দেখুন, আপনি দেখবেন কখন যে 5 মিনিট 30 মিনিট হয়ে যাবে আপনি টেরই পাবেন না। আজকে এই ভিডিওটি দেখার পরই শুরু করুন। প্রথমে আজকে 5 মিনিট করুন,
আগামীকাল 5 মিনিট করুন। এভাবে করতে করতে দেখবেন আপনার স্বপ্ন একদিন সত্যি হয়ে গিয়েছে, এবং যে কাজটি আপনি শুরু করবেন ভেবে শুরু করতেই পারছেন না, আপনি সেই কাজে অনেক দক্ষ হয়ে যাবেন। 1 বছর পরে গিয়ে হয়তো আপনি আফসোস করবেন যে কেন আমি গত বছর কাজটা শুরু করতে পারিনি। তাই সেই আফসোসের জন্য অপেক্ষা করবেন না। এর সিদ্ধান্তই আপনার আগামীকাল তৈরি করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পাশে থাকবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন কাজটি শুরু করবেন করে করতে পারছেন না। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন টপিক নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যত সফল মানুষরা রয়েছে তারা কখনো কোনো বড় কাজ দিয়ে শুরু করেননি। তারা ছোট জিনিস দিয়ে শুরু করেছেন, কিন্তু তারা কখনো থেমে থাকেননি।